হোয়াট ইজ আপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। সো একদিন হলো যে আমরা একটা জার্নি শুরু করছি। আসলে এটা আমরা বেড়ানোর উদ্দেশ্যে শুরু করেছি। সো আজকে আমাদের জার্নির দ্বিতীয় রাত। হয়তো ভাইয়া তোমাদেরকে এটা বলেছে, একটা ব্লগ বানাইছে ও। সো আমি আজকে আবার বলছি। আর আজকের রাতে আমাদের এখানে আব্বু একটা কুইজের আয়োজন করছে এবং এখানে বারবিকিউ পার্টি হচ্ছে। সো আমি এখানে দোলনায় বসে দোল খাচ্ছি আর এখানে গান বাজছে আর এবং আমি এটা উপভোগ করছি। সো হোয়াট ইজ আপ গাইস, কি অবস্থা সবাই? হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো গাইস, আমি বলেছিলাম যে আমি ট্যুরে যাচ্ছি, তো আমার ট্যুর ব্লগ আসবে 7টা দিনে, ঠিক 7টা দিনে 7টা ভিডিও আসবে পর পর। তো 7টা দিনে যে 7টা ভিডিও, তার প্রথম ভিডিওটা আপলোড হয়ে গেছে, বানানো শেষ, আপলোডও দেওয়া শেষ। কিন্তু সেকেন্ড যে ভিডিওটা, সেই ভিডিওটা শুট আজকেই শেষ হয়েছে। আমাদের যেখানে যেখানে ঘোরার কথা ছিল সেখানে ঘোরা আজকেই শেষ হয়েছে। অ্যান্ড সেই ব্লগটা আমি এখনো এডিট করতে পারি নাই। ব্লগের জাস্ট আমি থাম্বনেলটা একটু কাজ করে রাখছি, তাছাড়া বাকি আমি আর কোনো কিছু করতে পারি নাই এখন পর্যন্ত। তো ভাই সেকেন্ড দিনের ব্লগটা একটু লেট আসবে, এটা কিছু করার নাই। আর এইটাই হচ্ছে ফার্স্ট টাইম, এমনটা আমার সাথে ফার্স্ট টাইম হইতেছে যে একটা ভিডিও আমি একদিনে শুট নিয়ে ওই দিনই আবার নেক্সট ভিডিও শুট নিয়ে নিচ্ছি। এটা আমার জন্য অনেক বড় একটা কিছু। তো এই ভিডিওটার শুট আমি মেনলি আজকে রাতে আমি নিতে চাচ্ছিলাম না। আমি ভাবছিলাম যে কালকে সকালে আমি যাব হলো হেলিপ্যাড, ওই হেলিপ্যাডে আবার যাব সূর্য সানরাইজ দেখতে। তো ওইটা দেখার জন্য আমি ভাবছিলাম যে ওইখান থেকে ডিরেক্ট ব্লগ কালকেটা শুরু করব। তো এইটা আমি ভেবে রাখছিলাম, কিন্তু সামিহা আমারে বলে যায়, ভাইয়া তুই ব্লগ আজকে শুরু কর। তো এখন আমার এই ব্লগটা আর বেশি কন্টিনিউ করার ইচ্ছা নাই, বিকজ আব্বু আমাকে বলছে যে আব্বু যে কুইজটা করছে, একটা অনুষ্ঠান করছে, তো এটার জন্য একটা ভিডিও বানাইতে, যেই ভিডিওটা আমাদের ইউটিউবে যাবে না। তো এটার জন্য আমি মেনলি ফ্যামিলির জন্য একটা ভিডিও বানাচ্ছি। এই জন্য আমি আর এখন আমার এই ইউটিউবের ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। আমি আমার ইউটিউবের ভিডিওটা আবার কন্টিনিউ করব কালকে সকাল থেকে। তো কালকে সকালে আমাদের প্ল্যান আছে, আমরা কালকে সকালে ঘুম থেকে উঠবো, অনেক ফাস্ট উঠতে হবে আর অনেক লেট করেও শুতে হবে, বিকজ আমার ভিডিও এডিট করতে হবে, থাম্বনেল এডিট করতে হবে। যে ভিডিওটা তোমরা আমার এইটা এডিট করতে হবে যেটা তোমরা আগের ভিডিওতে দেখবে, তো সেটা এডিট করা লাগবে। আমার অনেক দেরি হয়ে গেছে, আজকে একটু কষ্ট হবে, ব্যাপার না। তো তোমাদের সাথে দেখা হবে সকালে, অনেক সকাল দেখা হবে। তো অনেক সকাল উঠতেও হবে, যার জন্য একটু তাড়াতাড়ি ঘুমাইতে হবে, কিন্তু যেটা আমার পক্ষে পসিবল হবে না, বিকজ আমার ব্লগ এডিট করা লাগবে। তো তোমাদের আমি সকালে ইনশাল্লাহ সানরাইজ দেখাইতে পারবো, আমি নিজেও দেখতে পারবো। তো দেখা হচ্ছে সকালে, টাটা, বাই বাই। সো গাইস, গুড মর্নিং। তো বলেছিলাম যে সকালে ঘুম থেকে উঠবো অ্যান্ড সানরাইজ দেখবো। আলহামদুলিল্লাহ সকালে তো ঘুম থেকে উঠতে পারছি, তাড়াতাড়ি উঠতে পারছি। এখন যাচ্ছি আমরা সানরাইজ দেখতে। তবে এই সাইডের ভিউ গুলা দেখলাম, আমাদের
গাইজ এখন সিনটা হয়েছে কি, ওই দেখো পিছনে সূর্য এখন উঠতেছে, আর এই দেখো আমি আমার দেখাই, আর এই দেখো এই পাশে চাঁদ। দুইটা জিনিস একসাথে দেখে অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ এত কিছু দেখতে পারছি, আসলে এটা অনেক ভালো লাগার একটা বিষয়, অনেক ভালো লাগছে মানে জিনিসটা দেখতে। সো গাইস ফাইনালি একদিকে সূর্য আর অন্যদিকে দিকে চাঁদ দেখার পরে আমরা যাচ্ছি সূর্যের সাথে ছবি তুলতে, আকাশেই যাই, দেখি কয়েকটা ছবি তুলে আনি। সো গাইজ এখন আমরা আছি হলো হোটেলে, আমাদের রিসোর্টে। তো আমাদের রিসোর্টের নাম হলো মোনো অ্যাডাম। তো এই রিসোর্টটা রিয়েলি অনেক ভালো, আমার যেটা মনে হলো, আমার পার্সোনালি মনে হলো, কারণ বিকজ এই রিসোর্টের প্রত্যেকটা রুমটা অনেক গোছালো ছিল, আর প্রত্যেকটা রুমের ওয়াশরুমটাও বেশ ভালো ছিল। আমরা মানে এই পর্যন্ত আমার যাওয়া যতগুলো হোটেল ছিল তার মধ্যে থেকে এমন একটা জায়গায় আমি তো ভাবেছিলাম যে এমন হোটেল আমি কোথাও পাবো না। তো এইখানে আসার পরে এমন একটা হোটেল দেখার পরে সিরিয়াসলি মনের মধ্যে অনেক ভালো লাগছে। তো তোমরা যদি কেউ এখানে আসো তো এই হোটেলটায় আসতে পারো, এই রিসর্টে আসতে পারো, বিকজ এটা থাকার জন্য অনেক ভালো একটা জায়গা। আর এইখান থেকে সাইডের ভিউটা দেখা যায়, এটা আসলে মানে অনেক ভালো একটা হোটেল, মানে আমার যেটা পার্সোনালি মনে হয়। সো একটু পরে আমরা চেক আউট করে নিব, এন্ড চেক আউট করার পরে আমাদের সোজা চলে যেতে হবে এখান থেকে কক্সবাজার। না, এখান থেকে ফার্স্টে আমরা খাগড়াছড়ি যাব, খাগড়াছড়ি থেকে ডিরেক্ট আমরা কক্সবাজারে যাব। তো কক্সবাজারে যাওয়ার পথে যত রকম ভিউ আছে, আর কক্সবাজারে যাওয়ার পথে গাড়ির মধ্যে তোমাদের সাথে কথা হবে। তো চলো যাই। সো গাইজ আমাদের এখন হোটেলে চেক আউট করা শেষ, এখন আমরা হোটেল থেকে পাড়ায় যাচ্ছি। তো এখন আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে এখান থেকে আমরা ডিরেক্ট কক্সবাজার যাব, তো এটা একটু ভুল হয়েছে যে আমরা এখান থেকে ডিরেক্ট কক্সবাজার যাচ্ছি না, আমরা এখান থেকে যাব হলো একটা আলু টেলা নাকি আলি টেলা এমন একটা নামে কোনো একটা গুহায়। তো ওইখানে যাব, ওইখানে যাওয়ার পরে দেন আমরা যাব কক্সবাজার। তো চলো ওইখানে যাই, এন্ড ওইখানে দেখি, আব্বু বললো যে ওইখানে নাকি অনেক দেখার মতন অনেক কিছু আছে, তো ওইখানে অনেক ভালো ভালো ছবি হবে। ইভেন এখানে আমি অনেক ভালো ভালো ছবি তুলেছি, সব জায়গায় তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো যাই। তো গাইজ আমরা চেক আউট করে মাত্রই বাড়াচ্ছিলাম, এখন এই ভিউটা দেখতে পেলাম, যেটা আমার মনে হলো যে না দেখালে আসলেই মানে বোঝা যায় না। তো
দেখানো তো যাচ্ছে না, বাট আমার বাইক নিয়ে তো একদম সেরকম ইসের সাথে কক্সবাজার। বাট কক্সবাজার যদি আমরা যাই তাহলে আমরা পৌঁছাবো হলো রাত 4টার দিকে, তবে আমাদের হোটেলের চেক ইন টাইম হলো সকাল 10টা। তো এই জন্য আমাদের যাইতে একটু